তো হ্যালো বন্ধুরা, গতকাল আমি তোমাদের একটা টার্মের সাথে পরিচয় করিয়েছিলাম। টার্মটা কি? টার্মটা ছিল সুদ আসল। সুদ আসল এই টার্মটার সাথে আমি তোমাদের কালকে পরিচয় করিয়েছিলাম এবং এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এর অঙ্কগুলোতে চলে আসবো। দেখো কিভাবে করতে হবে। দেখো আমি যা প্রয়োগ 5 অবধি করিয়ে দিয়েছিলাম এবং প্রয়োগ 10 থেকে আর কি করিয়ে দিয়েছি। দেখো প্রয়োগ পৃষ্ঠা নং 35, ঠিক আছে? প্রয়োগ 10 কিভাবে বের করতে হয় এই সুদাসনের সূত্রটা আমি একবার মনে করে দিই তোমাদেরকে। সুদাসনের যে সূত্রটা আছে অ্যামাউন্ট, যেটা ফর্মুলা, সেটা হচ্ছে P * 1 + RT / 100। ওকে, যেখানে P কি, R কি, T কি সেগুলো তোমরা জানো। P হচ্ছে আসল, মনে করে দিচ্ছি একবার। Rটা কি? বার্ষিক সরল সুদের হার। আর এই টিটা কি? টিটা হচ্ছে সময়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে P * 1 + সবগুলো অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দেখো P * 1 + RT/100, এটা মনে রাখো। ওকে, এটা নোট ডাউন করে নাও, এই ফর্মুলা অ্যাপ্লাই হবে। ওকে, কালকে এটা কিভাবে এসেছিল এই প্রমাণটা আমি দেখিয়েছিলাম। আমার কালকে ভিডিওটা একটু দেখে নিও। চলে যাচ্ছে অঙ্কে। দেখো এখানে, দেখো আমার P দেওয়া আছে আসল। আমি ফার্স্ট পার্টটা পড়া করছি। ফার্স্ট পার্ট এখানে আসল P সমান দেওয়া আছে 500 টাকা। 500 টাকা, ঠিক আছে? এবং সময় দেওয়া আছে 3 বছর। সময় দেওয়া আছে 3 বছর। এবং দেখো বার্ষিক যে, আমি এত কথা লিখবো না, আমি জাস্ট সিম্পল লিখবো সুদের হার। বার্ষিক সরল সুদের হার অত লেখার টাইম নেই, ঠিক আছে? এই অঙ্ক দেবেও না কখনো। জাস্ট প্র্যাকটিসের জন্য এবং কনসেপ্ট ক্লিয়ারিং এর জন্য এই অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। বার্ষিক সরল সুদের হার কত দিয়েছে দেখো, 6.14%। এখানে তাহলে দেখো আর এটা মনে হচ্ছে 6 হোল 1/4%। আচ্ছা, এখান থেকে আগে তোমাকে সুদটা বের করতে হবে, তারপর আমরা আসলের সাথে সুদ যোগ করলে তবে সুদাসলটা পাবো। এবং সেটাই আমার চেয়েছে, দুটো উত্তর চেয়েছে, একটা মোট সুদ চেয়েছে এবং আরেকটা সুদাসল চেয়েছে। দেখো তাহলে মোট সুদ কত হবে? মোট সুদটা কত হবে? মোট সুদের ফর্মুলাটা হচ্ছে, দেখো কালকে আমি একবার বলেছিলাম, আরো একবার বলে দিচ্ছি। মোট সুদটাকে ডিনোট করা হয় কি দিয়ে বলো তো? মোট সুদের একটা ডিনোশন আছে, সেই ডিনোশনটা কি রকম টাইপের? দেখো মোট সুদটাকে এক্সপ্রেস করা হয় আই দিয়ে, আই ফর ইন্টারেস্ট বলেছিলাম, ঠিক আছে? এটাকে কি বলা হয়? আই ফর ইন্টারেস্ট। এটার ফর্মুলা কি ছিল? পি আর টি বাই 100। তাহলে মানগুলো বসাও। দেখো পি কত ছিল? 500। আর কত? 6 × 1 = 4। টিটা কত? 3 বাই 100। এখানে একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য কেটে গেল। এবার দেখো এই 6 × 1 = 4, এই যে মিশ্র ভগ্নাংশটা আছে, এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা রূপান্তরিত করব কিসে? অপ্রকৃত ভগ্নাংশে। 6 × 4 = 24, 25। 25-এ 4 × 3। আচ্ছা, এবার দেখো এখানে গুণটা করতে হবে। গুণটা করে হয়তো এতে আসবে না উত্তর, তোমার পূর্ণ সংখ্যায় উত্তর আসবে না, আমাদের দশমিকে উত্তর আসবে। দেখো দেখা যাক 25। আচ্ছা 25 × 5 = 125 আর 3-এ 25 × 5 = 125 আর 3-এ 375। 375/4।
এটা হচ্ছে মোট সুদ। এবার যদি এটাকে তুমি দশমিকে প্রকাশ করতে চাও, দশমিকে প্রকাশ করলে এখানে সব টাকা টাকা লিখতে হবে কিন্তু, হ্যাঁ এখানে কিন্তু টাকা কথাটা লিখতে হবে সঙ্গে সঙ্গে। আচ্ছা এটাকে দশমিকে প্রকাশ করতে চাইলে এটা হবে 4×9 = 36, 1×5 4×3 = 12, 4×9 = 36, 4×3 = 12, আর তোমার ওদিকে হচ্ছে তার মানে 12×3 4 7 93। এটা आंसर। এইটা কি হলো মোট সুদ, ঠিক আছে এটা টাকা। দেখো এটা হচ্ছে মোট সুদ, এটা একটা आंसर। সেকেন্ড পার্টের आंसरটা কি রকম হবে দেখো, সুদ আসল, এটাকে যোগ করে দেবে জাস্ট খালি আসল প্লাস কি মোট সুদ। তাহলে এটা মানে আমাদের কি হবে, আসল প্লাস মোট সুদ কত, দেখো মোট সুদটা কত বেরিয়েছে 93.75, আসল কত ছিল 500, তাহলে 500 প্লাস 93.75 ইকুয়ালস টু কত হবে 593.75 টাকা হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করতে হবে। এটা একটা উত্তর, এটা একটা উত্তর, এটা ফার্স্ট পার্টে। ওকে, ঠিক আছে। সুদের ফর্মুলা যেটা, মোট সুদের যে ফর্মুলা I = PRT/100, সেখান থেকে আমি মোট সুদ বের করলাম। মোট সুদ বের করার পর আসলের সাথে মোট সুদটাকে যোগ করে দিলাম, তাহলে কি বেরিয়ে গেল, সুদ আসল বেরিয়ে গেল। দুটো উত্তর হয়ে গেল আমার। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। মানে এটা তো আমার একে প্রকাশ করতেই হতো, আমাকে দশমিকে প্রকাশ করতে হতো, কারণ ভগ্নাংশ তো রাখা যাবে না, ওই জন্য আমি দশমিকে প্রকাশ করে দিয়েছি, অর্থাৎ 93.75, এটা একটা অ্যান্সার। আর সুদ আসল যেটা, সেটা হচ্ছে আসল প্লাস মোট সুদ, যেটা হচ্ছে 500 প্লাস 93.75, মোট সুদটা 93.75 বেরিয়েছিল, বসিয়ে দিয়েছি, দুটোকে যোগ করে দিয়েছি, হয়ে গেল। ঠিক আছে, চল। দেখো সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে দেখো। আচ্ছা এগুলো তো একটুখানি আবছা হয়ে গেছে, আসলটা আমি একটু মুছে দিচ্ছি ভালো করে। আসলে আমি এগুলো ভালো করে একবার লিখে স্লোলি লিখেছি তো। আচ্ছা প্রয়োগ 10 সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্টে আসল বলা আছে, আসল সুদের হার, সুদের হার আসল একটা, পি একটা দেওয়া আছে, সুদের হার আর একটা দেওয়া আছে, সময় টি সমান দেওয়া আছে। আচ্ছা দেখো এখানে বলা আছে একদিন, আমি তোমাদেরকে একটা জিনিস বারবার বলেছিলাম গতকাল যে ক্লাসটা করিয়েছিলাম, এবং গতকালের ক্লাসে আমি মেনশনও করেছিলাম, গতকাল ক্লাসে কি মেনশন করেছিলাম, গতকালের ক্লাসে আমি মেনশন করেছিলাম যে সময়কে সব সময় কিন্তু বছরে প্রকাশ করে নিতে আমাদেরকে হবে। আমি সেখানে লিখেও দিয়েছিলাম যে টার্ম, ক্লাসের শেষের দিকে দেখো আমি যেখানে বলেছিলাম বারবার যে সময়টাকে অলওয়েজ বছরে, বা ক্লাসের শুরুর দিকে আমি এটা বলেছিলাম যে সময়টাকে বছরে সব সময় আমাদেরকে প্রকাশ করে নিতে হবে। দেখো এখানে আসল দেওয়া আছে 146 টাকা, 146 টাকা, সময় দিয়েছে একদিন, এটা একদিন। আচ্ছা এখান থেকে আমি কিভাবে এটা করলাম এটা একটু বলছি, দাঁড়াও এটা বলবো কিভাবে করলাম, এটা একটু বলছি। আর বার্ষিক সহস্রতা দিয়েছে 2.12%, 2.12%। আচ্ছা কিভাবে হলো দেখো। আচ্ছা 365 দিন সমান তো এক বছর, দেখো কিভাবে হলো আমি প্রমাণ, আমি এখানে একদিন সমান একের 365 বছর লিখলাম, কি করে লিখলাম দেখো, 365 দিনে এক বছর হয়, তাহলে একদিনে কত হবে, একের 365 বছর, ব্যাস হয়ে গেল। কখনো কখনো মাস দিয়ে দেওয়া থাকবে, মাস দিয়ে দেওয়া থাকলে তোমরা লিখবে
সেখানে আচ্ছা মাস দিয়ে যখন অঙ্ক হবে সেখানে আমি আবার একবার প্রমাণটা করে দেবো, কারণ মাস দিয়ে অঙ্কগুলো যেগুলো থাকে সেগুলো কখনো কখনো একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত দেয়, আবার কখনো কখনো তোমার সেক্ষেত্রে আমাকে দিন দিয়ে কনভার্ট করে নিতে হয়, আগে দিনটাই কনভার্ট করে নিতে হয়। আর মাস দিয়ে দেওয়ার ক্ষেত্রে কি করবে দেখো, যতগুলো মানে তোমাকে ধরো 3 মাসের বলেছি, তাহলে 3 মাস যদি হয়, 3 মাস যদি হয়, দেখো কত মাসে 1 বছর বলো, দেখো 12 মাস, 12 মাস এটা মানে 1 বছর, 12 মাস মানে 1 বছর, তাহলে 1 মাস মানে কত বছর হবে, 1/12 বছর। ঠিক আছে, 1 মাস মানে 1/12, তাহলে 3 মাস মানে কত হবে, 3 মাস মানে 3/12 বছর। এবার এখানে কাটাকুটি হয়ে যাবে, 1/4 হবে, এইভাবে করতে হবে। ঠিক আছে, আমি জাস্ট ফর এক্সাম্পল এটা বললাম, মাসের ক্ষেত্রে এইভাবে করতে হবে। সবসময় যে 3 মাস যাতে হবে তার কোনো মানে নেই, সময়টা ভ্যারি করতে পারে। ঠিক আছে, ভ্যারি মানে হচ্ছে চেঞ্জ হতে পারে, অর্থাৎ পরিবর্তন হতে পারে। আচ্ছা, এখানে এটা বলেছে, এই ক্যালকুলেশনটা একটু জটিল হবে, দেখো তবু অত ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল একদম। আমরা সিম্পল ভাবে যে ফর্মুলা আছে পি আর টি বাই 100 এটা আগে লিখবো, তারপরের লাইনে কি করব, পি এর ভ্যালু বসাবো 146 ইনটু 2 × 1 2, আর আছে আরটা হচ্ছে 2 × 1 2 আছে, 2 × 1 2 ইনটু 1/365 করবো, কারণ দেখো এখানে সময় একদিন দেওয়া আছে, তাহলে 1/365 বাই 100। ঠিক আছে, দেখো এবার এখানে কি করতে হবে, 146 ইনটু এই 2 × 1 2টাকে আগে ভগ্নাংশে রূপান্তরিত করে নাও, 5/2 ইনটু, আচ্ছা আমি এটাকে রূপান্তরিত করলাম আগে, এখানে টাকা পাশে লিখে রাখবে, এই সাইডটাতে আমার জায়গা নেই, আমি লিখতে পারলাম না, এখানে টাকা লিখে দেবে। আচ্ছা 5/2 ইনটু 1/365, এটা টোটালটার আবার বাইরে কিরকম আছে, 100 টাকা। আচ্ছা এবার দেখো একটাই নাম্বার আছে এমন, যেটা এটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, এই অঙ্কটা যদি পড়ে যায় একটু মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে একটাই নাম্বার এমন আছে যেটা এটাকে ডিভাইড করতে হবে। এই 5 দিয়ে আমি 365টাকে কাটছি, তাহলে আমার হবে 73, এই 73 দিয়ে এটাকে কাটো 2, আবার এই 2টা এই 2 এর সাথে কেটে যাবে, তার মানে কত আছে, 1 বাই কত হলো 100 টাকা। তাহলে দেখো আমাকে একদিনের সুদ কত কম বেরোচ্ছে, দেখো আমার প্রথম কথা, একদিনের সুদ বের করতে বলেছে, 146 টাকা, সুদের হারটা অনেক কম, তাহলে কত বেরিয়েছে আমার, দেখো ক্যালকুলেশন করে আমার সব কাটাকুটি হয়ে গেছে। 5 দিয়ে এখানে কাটলাম 5, এই 365 কে কাটলাম 73, 73 2 146, এটা কেটে চলে গেল। এবার এই দুইটা এই দুইয়ের সাথে ব্যালেন্স হয়ে গেল, তাহলে 1/100, তার মানে এইটা। এবার এইটাকে দশমিকে রূপান্তরিত করে দাও, 0.01 টাকা। এবার আমাকে করতে হবে কি, সুদ আসল বের করতে হবে, এটা সুদ, এটা ফার্স্ট পার্ট, এটা কিন্তু একটা উত্তর হয়ে গেল, এটা একটা উত্তর। এবার আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে সুদ আসল। দেখো সুদ আসল এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পার্ট নয়, মানে এই অঙ্কেরই দ্বিতীয় যে ভাগটা আছে। কিভাবে করবো, আসল প্লাস মোট সুদ, আসল প্লাস মোট সুদ। এবার দেখো আসলের যে ব্যাপারটা আছে, আসলটা তো তোমার ফিক্সড 146, আর এখানে কত এসছে 0.01, আসলে এই জায়গাগুলো মুছে গেছে, আমি ইরেজ করেছি তো মুছে গেছে এই জায়গাগুলো। আচ্ছা তাহলে অ্যান্সারটা কত হবে, 146.01 টাকা, এটা অ্যান্সার। এটা হচ্ছে সুদ আসল, আর মোট সুদটা কত, মোট সুদটা হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি 0.01 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড পার্টের ছিল। দেখো থার্ড পার্টটার জন্য আমাকে বোর্ডটা একটু ইরেজ করতে হবে। দেখো
দেখো থার্ড পার্টটা কি আছে, থার্ড পার্টটাই বলা হয়েছে আসল পি, এটা সমান বলা আছে 4565 টাকা, আসলটা বলা আছে। আচ্ছা সময় দেখো, এইখানটাতে আবার একটুখানি প্যাঁচ দিয়েছে, দেখো এখানে সময় কি সমান কি দিয়েছে জানো, দেখো সময়টা দিয়েছে 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস। এটাকে তুমি কিভাবে লিখতে পারো জানো, 2 বছর প্লাস 6 মাস, এটা আমরা লিখতে পারি। আর বাবা 2 বছর 6 মাস মানে কি, 2 বছরের সাথে 6 মাস যোগ করা হয়েছে তবেই তো হবে না, 2 বছর আর 6 মাস জুড়লে তবে তো 2 বছর 6 মাস বলতে পারবো, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম, মাস দিয়ে থেকে কিভাবে যেতে হয়, মাস থেকে ওই একই কনসেপ্ট, 12 মাসের কনসেপ্টে, ঠিক আছে। দেখো 12 মাস সমান 1 বছর, 1 মাস সমান ওই কি নিয়ম আর কি, 1/12 বছর, আর 6 মাস এটা সমান 6/12। তোমরা বলবে যে স্যার 6 থেকে উপরে চলে এলো, আরে 1 এর সাথে 6 গুণ করো না, কত হবে, 6 তো হবে, 6/12, ঠিক আছে। তো এইভাবে আমরা করব, দেখো 2 বছর প্লাস 6/12 বছর। তোমরা বলবে যে স্যার আরো একটা কোশ্চেন তোমাদের মনে, যারা একটু কৌতূহলী স্টুডেন্ট আছে তাদের মনে উঠতে পারে যে স্যার আপনি মাসটাকে কেন বারবার, মানে এখানে মাস 2 বছর 6 মাস ছিল, এটাকে বছরে কেন কনভার্ট করলেন? কারণ আমি আগের দিনের ক্লাসে বলেছি এবং আজও আবার বলছি, তোমাকে সব সময় সময়টাকে বছরে রূপান্তরিত করে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু কাটাকুটি করে নাও, 1 2 হবে, তাহলে দেখো এটাকে এবার, তাহলে যে 2 বছর প্লাস 7 বছর, মানে আমরা কি বলতে পারি 2 প্লাস 1 2 বছর। এবার এটাকে একটুখানি কাজ করে নাও, 4 প্লাস 1/2 বছর, মানে হচ্ছে 5 2 বছর। এখানে সময় এটা আছে, ঠিক আছে। দেখো সুদের যে হারটা আছে, রেট অফ ইন্টারেস্ট যেটা আছে সেটা কত আছে, সুদের হার আছে 4%, 4% আছে, ঠিক আছে। এবার তোমাকে মোট সুদটা বের করতে হবে। আচ্ছা একটু উপর দিকে আমি মুছছি, অতএব মোট সুদ ব্র্যাকেট I ইকুয়ালস টু PRT/100। তার মানে এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যেখানে যে ডাটা অর্থাৎ তথ্যগুলো দেওয়া আছে 4565, আর এর ভ্যালু হচ্ছে তোমার 4, টি কত, টি হচ্ছে 2 বছর 6 মাস, মানে এটা এই যে টি, এটা এই যে টি এইটা, ঠিক আছে, মানে 5/2/100, ঠিক আছে। দেখো এই 2 আর এই 4 কেটে দাও, 2 5 দিয়ে একটা নিচে কাটো 20, ঠিক আছে। আবার একটা 5 দিয়ে কাটো 4, এখানে একটা কাটো 9, এখানে দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে একদম ডাইরেক্ট এটা হয়ে যায় 913, ঠিক আছে। আচ্ছা 2 দিয়ে এখানে কাটলে আর বড় কি হবে, 2, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবে না, তাহলে তোমার আসছে 913/2, ঠিক আছে। এবার 913/2 আসছে, তো 913/2 এর এবার দেখো একটু আমি নিচে আরো ক্যালকুলেশন করছি, খুব মনোযোগ, ঠিক আছে। এটাকে এবার আমরা নিয়ে চলে যাব দশমিকে, দশমিক সংখ্যা, এগুলো তো একটু টাকায়, ঠিক আছে, টাকা আছে। আচ্ছা দেখো দশমিক এটাকে কনভার্ট করলে হবে 2 4 8, এখানে 1 আছে, 2 5 10। এটাকে আরেকটা সহজ ভাবে দেখবে, একটা নতুন টেকনিক দেখবে, একটা নতুন টেকনিক শেখাই। দেখো এখানে সহজে কি করে দশমিকে কনভার্ট করে দেবে, দেখো নিচে 2 আছে, 2 কি কত দিয়ে গুণ করলে 10 হয়, 5 দিয়ে গুণ করলে উপর নিচে তাহলে 5 দিয়ে গুণ করো, 913 গুণ 5/2 ইনটু 5, ঠিক আছে।
914 কে 5 দিয়ে গুণ করলে কত হবে দেখো, আমি এখানে 5 দিয়ে কেটেছিলাম, আবার ওই সংখ্যাটাই ফিরে আসবে 4565, ঠিক আছে। আর 2 5 10, এবার দেখো নিচে 10 আছে মানে দশমিকটা এখানে আছে, এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 45 মানে 456.5। এবার অনেকে এখানে শূন্য দেয়, অনেকে শূন্য দেয় না, তবে মধ্যশিক্ষা পর্ষদের খাতা বা টিচার্সরা দেখেছি এখানে শূন্য দেওয়াটা পছন্দ করে, কারণ তুমি এই এই যে দশমিকের ফলে 5 লিখে দিয়েছো, এর ফলে তুমি যত ইচ্ছা শূন্য দাও, মিনিং একই হবে, ঠিক আছে, কিন্তু একটা শূন্য দিয়ে থেমে যেতে হয়, ব্যাস এটা অ্যান্সার। এটা কিসের অ্যান্সার? সুদ, মোট সুদ। আর তোমার সুদ আসলটা তাহলে কত হবে দেখো, সুদ আসলটা তাহলে কত হবে, এখানে তোমাদের এই টান এইভাবে আসলে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এইভাবে লিখে অভ্যস্ত ছিলাম, তো ওই জন্য এটাই ব্রেনে এখনো ডাউনলোড হয়ে আছে। দেখো সুদ আসল মানে হচ্ছে কি, আসল তার সাথে তোমাকে সুদটা যোগ করতে হবে, তাহলে আসল প্লাস সুদ, ঠিক আছে। এবার আসলটা কি, আসলটা কি বলো, আসলটা আমাদের ছিল 4000, আমি দেখতে পাচ্ছি 4565, 4565, আর তার সাথে তোমাকে যোগ করতে হবে 456.50, ঠিক আছে। এবার এটা পুরোটাই টাকায় আছে, জায়গা নেই, টাকায় আছে। এবার এটাকে যোগ করো, 4565 আর এটা আছে 456.5, 11, 6 ও এটা আইডেন্টিক্যাল আছে, সিমেট্রিক্যাল আছে, 6 5 11, 5 6 11, 5 6 5 11, 5 6 11 একে 12, 4 5 9 একে 10, 4 6 5 11, 6 5 11 একে 12, 4 5 9 একে 10, 4 একে 5, এটা 5000 পয়েন্ট। ওই যে বললাম 5 লিখলে একটু মানে মধ্যশিক্ষা পর্ষদের টিচার মানে যারা খাতা দেখবেন তোমাদের, তোমরা না একটা শূন্য ভুজিয়ে রাখবে, ঠিক আছে, মানে একটা ভুজিয়ে না, মানে বলে বললাম আর কি, চপ ভাজার মতো। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, তাহলে এটা একটা পার্টের অ্যান্সার সুদ আসল, আর এটা হলো আমাদের মোট সুদ, ঠিক আছে। প্রয়োগ 10 আমরা শেষ করলাম। দেখো এবার আমরা চলে যাব, দেখো প্রয়োগ 11টা খুব সহজ, ওরা দিয়েই দিয়েছে সব, সুদটা 500 টাকা দেওয়া আছে, 6% সুদের হার দেওয়া আছে, আর সময় দেওয়া আছে 2 বছর। তুমি সুদ কত পেলাম, I equals to PRT/100, এই ফর্মুলাটা ইউজ করে নিতে পারবে। দেখো এখানে আবার একটা দেখছি যে টাইপের অফ কোশ্চেন দিয়েছে, দেখতে পাচ্ছি আমি, দেখো তোমাদের দেখাচ্ছি কোন জায়গাটায় আছে, 36 নম্বর পেজের একদম উপরের দিকে, এটা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো, অ্যান্সার হলো। আচ্ছা চলো সেকেন্ড পার্টে আসছি, সেকেন্ড পার্টটা যেটা বলা হচ্ছে বা সেকেন্ড পার্টে যেটা বলা হয়েছে আর কি, সেটা দেওয়া আছে। দেখো বলছে বার্ষিক কি কি ফিক্সড আছে, আগে দেখতে দাঁড়াও, এই ধরনের অবরোধ আগে কি কি ফিক্সড আছে দেখতে হয়। বার্ষিক শতকরা সুদের হার ও মোট সুদ, দেখো তার মানে বার্ষিক শতকরা সুদের হার মানে আর একটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার, আর মোট সুদ অপরিবর্তিত থাকবে, মানে এই দুটো হচ্ছে স্থির মান, এই দুটো মানটা স্থির। তাহলে আসল আর সময় কি সম্পর্কে থাকবে, দেখো আমরা মেন ফর্মুলা কি জানি, I সমান PRT/100, ঠিক আছে। তোমাকে কিসের মধ্যে সম্পর্ক আনতে হবে, দেখো তোমাকে আনতে হবে সম্পর্ক আসল আর সময়ের মধ্যে, ঠিক আছে, মানে এই পি, এই যে পি আছে আর এই টি এর মধ্যে তোমাকে রিলেশন আনতে হবে। দেখো তো আমরা রিলেশন আনতে এইভাবে আনতে পারবো না, দেখো পি আমাকে বলে দেওয়া আছে আর আর আই, এই দুটো, এইটা আর এইটা, মানে এইটা আর এইটা, এই দুটো কি আছে স্থির, এটাও স্থির আর এটাও স্থির। তো এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, পি আসলটাকে যেহেতু আগে রেখেছে সেই জন্য পিটাকে ধারে রাখতে হবে, পি এর সাথে এখন তুমি
টিটাকে গুণ করে রাখো, পিটি, আচ্ছা পি আর টি, পিটিটাকে গুণ করে রাখো। আমি একটু স্টেপ জাম্প করে করছি। পিটি মানে হচ্ছে 100i বাই আর, ঠিক আছে। দেখো কারণ আই ইকুয়ালস টু আবার পিটিআর বাই পিআরটি বাই 100 সেম, ঠিক আছে হলো। আচ্ছা এইখানে আমাকে একটা জিনিস খুব বুদ্ধি করতে হবে তোমাকে। দেখো আসলের সাথে বলেছে যে সময়, এই আসল সময়, দেখো পি আর টি এখানে বলা আছে সরল সুদের হার আর মোট সুদ, এটা ফিক্সড, এটা ফিক্সড। আই বলটা আমরা লিখলাম পি আর টি বাই 100, আইটা স্থির, সরি আইটা স্থির কোশ্চেনে বলে দেওয়া আছে, এবং এখানে বলা আছে টিটাও স্থির। এবার তাহলে আমি কিভাবে করছি দেখো, প্রমাণের দিকে আস্তে আস্তে কিভাবে এগোচ্ছি। এবার তুমি এই টিটা গুণে আছে, টিটাকে ওদিকে ভাগে দাও, তাহলে এটা হবে 100i বাই আর গুণিতক 1 বাই টি, 1 বাই টি। এবার দেখো আই স্থির আর স্থির একই মান দেবে সব সময়। 100 তো এমনিই থাকছে, এটা তো এমনিই থাকবে, তোমার সরল সুদের অঙ্ক করতে গেলে 100 আসবে, চক্রবৃদ্ধি সুদেও 100 আসবে। আচ্ছা এটা সবসময় স্থির থাকবে। তো এই কিন্তু এই পুরো ব্যাপারটা স্থির আছে, তাহলে আমি বলতে পারবো এটা পুরোটাই কি আছে, স্থির আছে, স্থির আছে। তাহলে তুমি কি এখান থেকে বলতে পারবে না যে পি, দেখো পি এটা এইরকম আছে, এইরকম আছে, এই রিলেশনে আছে। মানে আমি এটা বলতে চাইছি, দেখো সিম্পল ভাবে যদি এই অঙ্কটাকে বোঝাতে চাই, তোমাকে এখানে বলা আছে আসল আর সময় সরল না ব্যস্ত সম্পর্কে আছে। দেখো p ভ্যারিজেস 1 বাই t, এটা রিলেশন এসছে আমার, নরমাল রিলেশনে এরকমই আসবে, মানে p ইকুয়ালস টু 100i বাই rt। এখানে মানে আমি যখন আসলের কিছু অঙ্ক করিয়েছিলাম তখন এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু এখানে আমাকে আসল আর সময়ের মধ্যে সম্পর্ক জানতে চাওয়া হচ্ছে। দেখো একটা দিকে দেখো, তুমি একটা সিম্পল জিনিস ভাবো, যদি আসলটা ধরো 500, ধরো তোমার, আমি এখানে সংখ্যা বসিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আরো তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখো p এর মান ধরো 500, p ধরো 500, ধরো তাহলে p ধরো 500, আমি দুটো কেস 1 কেস 2 করে দেখাচ্ছি। দেখো কেস 1 আর এখানে আমি কেস 2টা করব। p গুলো ক্ষেত্রে p এর মান, p আমি জানি না, p আমি বের করব, p আমি জানি না, p টা আমি বের করব। আমি আর আর টিটাকে ফিক্সড দিয়ে দিই। দেখো আর টাকে দিয়ে দিচ্ছি 5%, এর 5 দিলে সুবিধা হয়। আর টিটাকে একটা আর আর আই সুদটাকে দিয়েছে, আই ধরো 200, ঠিক আছে 200। এবার এখানে একটা জিনিস খেয়াল করো খুব ঠান্ডা মাথায়, দেখো আমাকে ওরা বলছে যে আমি যে কোনো একটা, আমাকে আসলটাকে বাঁদিকে রেখেছে যেহেতু, আমাকে সময়টাকে তাহলে ধরে নিতাম। তুমি সময়টা ধরে নাও 5 বছর, খেয়াল রাখো সময়টা আমি বেশি রেখেছি, ঠিক আছে। এখানে আমার পি কত আসছে, দেখো পি কত আসছে সূত্র অনুযায়ী 100i বাই rt, তাহলে 100 ইনটু আই, এখানে কত দেখো 200, মানে আমি এটা ধরেছি আর কি, এটা ধরি, ঠিক আছে। এটা বোঝানোর জন্য, এটা বোঝানোর জন্য আমি কিন্তু এই পুরো পার্টটা করছি, এই যে পার্টটা করছি আমি বোঝানোর জন্য, ঠিক আছে। দেখো 100 ইনটু আই 200 বাই rt মানে হচ্ছে 5 ইনটু 5, 5 ইনটু 5, ঠিক আছে। এবার 5 কে দিয়ে এটাকে কাটলে কত হয় 40, আর 5 কে দিয়ে এটাকে কাটলে এটা হয়ে যায় 20, ঠিক আছে। তাহলে তোমার আসল কত হচ্ছে, 20 কে 100 দিয়ে গুণ করো, এটা হচ্ছে 2000 টাকা। দেখো এইখানে আমি টি টা কত লিখেছি 5, তুমি টি এর ভ্যালুটাকে বাড়িয়ে টিটাকে ধরো 6, টিটাকে ধরো 6 নয়, এখানে একটা এমন সংখ্যা ধরো যেটা গুণিতক আকারে আছে, টিটাকে ধরো আমি 8 দিচ্ছি, 8, ঠিক আছে বাড়িয়েছি। দেখো তাহলে পি এখন কত বেরোবে, দেখো এইটা আর এইটা স্থির, তো আর আর আই তো স্থির, আর এই যে আর আছে আর আই আছে, এই দুটো হচ্ছে স্থির, মানে সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর মোট সুদ, এই দুটো হচ্ছে স্থির, মানে 5% আর 200 টাকা, এই দুটো স্থির আছে। আমি উদাহরণ নিয়েছি এটা, এই যে
তোমাদের দেখেছি বলে এই যে ব্যাপারটা দিয়েছে এটাকে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা সাহায্য নিচ্ছি এবং উদাহরণটা নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো আইটা 200 টাকা, এবার টিটা আমি এখানে একটুখানি 8 বছর এটাও ধরি, ঠিক আছে? তাহলে এখানে পি ক্যালকুলেশন করো, পি ক্যালকুলেশন করলে তোমার কত হবে? 100 আই, আই যা ছিল তাই বসাও, 200 ডিভাইডেড বাই আর টি। দেখো আর কত ছিল? 5, এখন টি বেড়ে কত হয়ে গেছে? 8 বছর হয়ে গেছে, 8। এবার তুমি কাটাকুটি করো, দেখো 5 কেজি খুব সিম্পল ভাবে এটাকে কাটো, 5 কেজিটাকে কাটলে তোমার এটা হবে, যদি 5 কেজিটাকে কাটো এটা 20 হবে, আর 4 দিয়ে যদি এটা কাটো 4 2 8, 4 50, ঠিক আছে? আরেকবার দেখো 2 দিয়ে এটা চলে যাবে 10, দেখো 500 হয়ে গেছে। দেখো কত হেরফের হয়ে গেছে, দেখো তুমি জাস্ট খালি এখানে 5 এর জায়গায় 8 করেছো, তোমার আসল কমে কোথায় গেল? 500 চলে গেছে। তাহলে কি বুঝতে পারলে? সরল সম্পর্ক না ব্যাস সম্পর্ক? তুমি একটা বাড়াচ্ছ মানে পি যদি বাড়াও তোমার টিটা কমে যাবে, আবার পি যদি এটা তখনই পসিবল যখন আর আর আই স্থির আছে, এটা একমাত্র তখনই পসিবল যখন আর এবং আই স্থির আছে। আবার পি যদি তুমি নামাও অর্থাৎ কম করো তাহলে টিটা বেড়ে যাবে, বুঝতে পারলে? আমি তোমাদেরকে উদাহরণ দিয়েও করে দিয়েছি, দেখো, বুঝতে পারলে? বুঝতে পারলে? দেখো এখানে কি 5 বছরের জন্য আমার আসল একটা বের হলো, এখানে আমি 5 দিয়ে একটা কেটেছি 20, আর এখানে সরি দাও 5 বছরের জন্য একটু আমার এখানে ক্যালকুলেশনটা মিসক্যালকুলেশন, 5 বছরের জন্য আমি এখানে দেখো এখানটাতে আমার একটু মিসক্যালকুলেশন হয়েছে, সরি ফর দ্যাট, এখানে একটু আমার ভুল হয়ে গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, এটা 5 দিয়ে যখন দ্বিতীয়বার কেটেছি না, দেখো এখানে 540 ছিল, এখানে ছিল দেখো 540 এ 200, ঠিক আছে? 540 এ 200 আর 5 এ এখানটা 8 হবে, তাহলে এইখানটা তোমার হবে কত জানো? দেখো এখানে ছিল 100 আর এখানে ধরো ছিল 8, দেখো 5 এ কেটেছি প্রথমে, এটা 40 এ 200 আর 5 এ 8 এ 40, তার মানে 108 এ 800। ব্যাপারটা বুঝতে পারলে? দেখো সময় কম, দেখো সময় কম, সময় নিচের দিকে নামছে, তাহলে কিন্তু তোমার আসল উপর দিকে উঠবে। দেখো আসল 800 আছে, এখানে আসল দেখো 800, আমি একটু সরি একটু মিসক্যালকুলেশন হয়ে গেছিল, একটু ফাস্ট করতে যে আমার একটু ছোটখাটো সিলে মিস্টেক হচ্ছে, সরি ফর দ্যাট। আমি এগুলো তোমাদেরকে শুধরেও দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই, চিন্তার কিছু নেই, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বোঝাবো। আচ্ছা দেখো আমি এখানে যখন আমি 5 বছর সময়টা রেখেছিলাম অর্থাৎ সময়টা কম রেখেছিলাম, তখন আমার আসল কত এলো? 800 টাকা। এই দুটো মান স্থির, আবার বলে দিচ্ছি, এইটা তখনই হবে যখন সরল বার্ষিক সরল সুদের হার এবং মোট সুদ অপরিবর্তিত থাকবে, এটা তখনই সম্ভব। এখানে তোমার টিটা 5 বছর রেখেছিলাম অর্থাৎ সময় 5 বছর রেখেছিলাম, তখন আমার পি কত বেরোলো? 800 টাকা। আমি যেই টিটাকে বাড়ালাম মানে সময়টাকে আমি বাড়ালাম অর্থাৎ 8 বছর করলাম, তখন আমি দেখতে পাচ্ছি, ক্যালকুলেশন করে দেখো 5 এ 20 তে 100 কেটেছি, 4 2 এ 8, 4 50 এ 200, এটা একটা কেটেছি, আর এই 2 আর 20 তে কাটতে কত হয়? 10, দেখো কেটেছি, তাহলে 50 আর 10 500। তুমি যেই সময়টাকে বাড়ালে, দেখো সময়টাকে বাড়িয়েছো আসল কমে গেছে, দেখো আসল কমে এখন কত হয়ে গেছে? 800 কত হয়ে গেছে দেখো, দেখছো? যেই তোমার টি বাড়লো, যেই টি বাড়লো তোমার পিটা কি হয়ে গেল? পিটা সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? আমি এইটার পরিষ্কার এটা এখানে তোমাদেরকে করে দিয়েছি। পি আর টি তোমরা জানো, পি হচ্ছে আসল, টি হচ্ছে কি বলো? সময়। এবার দেখো, এবার কোশ্চেনটাতে ফিরি। আই হোপ যে এতক্ষণ যা বোঝালাম ব্যাপারটা মাথায় ক্লিয়ার হয়েছে বা বসেছে, অর্থাৎ খুব ভালোভাবে অনেকে যারা ধরার তারা ধরে নিয়েছো যে এই সম্পর্কটাকে আমি আরেকবার লিখবো পরিষ্কার করে। দেখো আমার কি কি ছিল সেগুলো আমাকে আগে দেখতে হবে। দেখো আমার ছিল এইটা, মানে আমাকে বলে দেওয়া হয়েছিল আর ও
সরল সুদের হার আর মোট সুদ আই স্থির, এই আটটাই হচ্ছে ঠিক আছে বার্ষিক সরল সুদের হার, আর আইটা কি বলতো মোট সুদ। ওই এইটা মানে স্থির মানেও যা, অপরিবর্তিত মানেও তাই, একই কথা, এই দুটো কথা একই, স্থির আর অপরিবর্তিত সেম, ঠিক আছে হলো। আচ্ছা এবার দেখো যেটা আসি, আমার এস ছিল কি ক্যালকুলেশন করে p ইকুয়ালস টু 100i বাই RT, এটা এসেছিল, এবং এখান থেকে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছিলাম যে p ভ্যারিয়েবল 1/t, এটা ঠিক আছে। মানে p যদি বাড়ে, p বাড়লে t কমবে, আমি একটা উদাহরণ নিয়ে এটা করেও দেখিয়েছি, আর p যদি কমে t বাড়বে। তাহলে এখানে ওরা বলেছে কি আসল ও সময়, তাহলে কি হবে অ্যানসারটা, দেখো আমি এবার অ্যানসারটা করে দিচ্ছি, ওই দেখেছিটা, এই দেখেছিটা কোথায় আছে আমি বলে দিচ্ছি, 36 পাতাটা খোলো, 36 পাতা দেখেছি 4, এটা হচ্ছে দেখেছি 4 করাচ্ছি, দেখেছি 4, পেজ নাম্বারটা হচ্ছে পেজ 36 নাম্বার পেজটা খুলে দেখো, ঠিক আছে। তাহলে এখানে কি হবে অ্যানসারটা হবে তোমার আসল ও সময়, আসল ও সময় ব্যস্ত, এটা কি হবে বক্সের মধ্যে ব্যস্ত, ব্যস্ত সম্পর্কে আছে, ব্যস্ত সম্পর্কে আছে। এবার এখান থেকে তুমি খুব ইজিলি একটা অ্যানসার দিয়ে দিতে পারবে যে তাহলে আমি কি বলতে পারবো, ওরা জানতে চাইছে যে আসল বাড়লে সময় কমবে এবং আসল কমলে, আমি একটু আগে বলেছিলাম, তাহলে খুব ইজিলি কি আসল যদি কমে যায়, আসল কমলে তার মানে কি পিটা কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে টি উপর দিকে চলে যাবে, মানে উপর দিকে চলে যাবে মানে ফটো হয়ে যাবে না, মরবে না। আসল কমলে কি হবে সময়, সময়টা কি হবে বলো বাড়বে, সময় সবসময় বাড়বে, এটা আমি তোমাদেরকে, এইগুলো এই ধারণাগুলো না থাকাটা খুব জরুরি। আমি জানি না ছাত্রছাত্রীরা কেন জাস্ট খালি তোমরা অঙ্কর একটা দুটো উদাহরণ দেখে নিয়ে জাস্ট সূত্র দেখে নিয়ে ব্যাস অনুশীলনে চলে গেলে। এবার অনুশীলনটা এমন ভাবেই সেট করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে, সেরকম প্রাসঙ্গিক উদাহরণ হয়তো দিয়েছে, কিন্তু যে ধরনের উদাহরণগুলো, কিছু কিছু অঙ্ক আছে এমন যেগুলো জন্য ধারণা স্বচ্ছ থাকাটা, স্পষ্ট থাকাটা এবং পরিষ্কার ধারণা থাকাটা খুবই জরুরি। সেই ধারণা না থাকলে, সেই ধারণাটা না তোমাদের মধ্যে বিল্ড আপ হলে অঙ্ক ফেস করতে পারবে না, ঠিক আছে। মাধ্যমিকের প্রশ্ন কিন্তু ডে বাই ডে মানে ইয়ার বাই ইয়ার, ডে বাই ডে আপগ্রেড হয়, কারণ টিচার যারা এক্সামিনার আছেন ওনারা ডে বাই ডে আপডেট থাকেন, এবং ওরা প্যাটার্নটাকে নিয়ে যাচ্ছে সিবিএসসি প্যাটার্নে, যদিও এখনো এমসিকিউ আসেনি বা ওরকম প্যাটার্নে হয় না, কিন্তু ওরা ওই প্যাটার্ন বা ওই এতে ডিফিকাল্টি লেভেলটা ওই জায়গায় নিয়ে যাচ্ছে, আমি বলতে চাইছি এটা। তাহলে আমাদের দেখেছিটা হয়ে গেল, আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপশন। তো গাইজ আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। স্টুডেন্টস কোনো অসুবিধা থাকলে আমাকে আবার আমার কমেন্ট বক্সে জানাও যে স্যার এখানটা বুঝতে পারছি না, আরেকবার প্লিজ কনসেপ্টটা ক্লিয়ার করে দিন, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। চলো এরপরে আমরা চলে আসছি, দেখতে পাচ্ছি আমি যেটা প্রয়োগ 13 আমাকে করাতে হবে, প্রয়োগ 13 বাবা
সে একবার প্রয়োগ করে দেবে না করলে তাকে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা আবার অঙ্কে ফিরে আসি। আমার একটা কল এসেছিল, একটু অ্যাটেন্ড করতে হয়েছিল, সরি ফর দ্যাট। স্টুডেন্টস এর অনেক কল আসে, তো একটু মাঝে মাঝে ক্লাসের মাঝখানে ইন্টারাপশন হয়ে যায়, না ধরলেও নয়, একটু কিছু মনে করো না তোমরা। আই হোপ যে ব্যাপারটা তোমরা বুঝবে। তো চলো আমি আবার অঙ্কে ফিরে আসছি, আমরা চলে যাচ্ছি প্রয়োগ 13। দেখো প্রয়োগ 13, প্রয়োগ 13 কি বলা হয়েছে? প্রয়োগ 13, ও বাবা, প্রয়োগ 13 শব্দ দেখতে পাচ্ছি, আসল বের করতে বলেছে। আসলে ফর্মুলা ইউজ করে দেবে। প্রয়োগ 13 অঙ্কগুলো সব আসল বের করতে বলা হয়েছে। ভালো কথা, চলো করা যাক। দেখো আচ্ছা, এই প্রয়োগ 13 ধরনের একটা শুধু আসল বের করার একটা দুটো অঙ্ক এরকম টাইপের এদিকে ছিল না কোনো একটা প্রয়োগে? হ্যাঁ, এই অঙ্ক আগেও ছিল, আর এখানে আবার দিয়েছে। ও আচ্ছা, এখানে অন্য হবে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো এখানে আমাকে বলা আছে আসলটা বের করতে হবে, এখানে ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে। আসলে ফর্মুলাটা কি? P = 100I/RT। প্রয়োগ 13 ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টে বলা আছে, এখানে আইটা কি? আই সমান এখানে হচ্ছে আইটা মোট সুদ, তো আইটা হচ্ছে মোট সুদ, ঠিক আছে, আইটা মোট সুদ। আরটা কি? বার্ষিক সরল সুদের হার। বার্ষিক সরল সুদের হার। টি, টিটা হচ্ছে সময়। এখানে তোমাদের হ্যাঁ সময় দিয়েছে, তাহলে হ্যাঁ সময় দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখো তো এখানে আমার ফার্স্ট পার্টের জন্য তাহলে কি হবে? তাহলে পি আসল সমান কি হবে বলো? আসল ব্র্যাকেটে পি সমান, মানগুলো বসিয়ে দাও খালি। এটা সমান কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে তোমার, মোট সুদটা দেওয়া আছে 72 টাকা। 72 টাকা দেওয়া আছে। তোমার বার্ষিক সরল সুদের হার এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে তোমার 4.12%। 4.12%, ঠিক আছে। আর সময়টা কত দেওয়া আছে? সময়টা দেওয়া আছে তোমার 4 বছর। 4 বছর, ঠিক আছে। তাহলে আসলটাকে কিভাবে আমরা বের করবো? আসলের ফর্মুলা 100 ইনটু, দেখো আসলে ফর্মুলা আমি লিখে রেখেছি উপরে, P = 100I/RT। তাহলে I এর মানটা বসাও, I হচ্ছে 72 ডিভাইডেড বাই RT। আর কত? দেখো আর হচ্ছে 4.12, আর এটা, আর সময় কত? T, T হচ্ছে 4, মানে অনলি 4। আচ্ছা, এইখানটায় আমরা কিভাবে ক্যালকুলেশনটা করছি দেখো, 4 কে কাটো আগে, 18, 4 18 72। এবার এইটাকে একটুখানি প্রকাশ করতে হবে। দেখো 100 বাই 4.12 মানে কি? আবার 4 2 8 1 9, তার মানে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করলাম। 9 2 টাকা, টাকা। এবার দেখো এখানে একটা কাজ করছি, এবার এই ধরনের জিনিস থাকলে না কি হয় জানো, এই দেখো উপরে একটা পূর্ণ সংখ্যা আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে নিচের ভগ্নাংশটার যে হর আছে সে উপরের পূর্ণ সংখ্যাটার সাথে গুণ হয়ে যাবে, আর নিচের যে ভগ্নাংশটা ছিল তার লবটা ওখানেই রয়ে যাবে। মানে জিনিসটা দাঁড়াবে এইরকম ধরনের, দেখাচ্ছি। দেখো এই জিনিসটা দাঁড়াবে কিরকম জানো? এই জিনিসটা দাঁড়াবে এইরকম ধরনের দেখতে, মানে 100 গুণ 2/9। আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই তো পূর্ণ সংখ্যায় মান বেরোবে না, তোমাকে এটা ছেড়ে দিতে হবে এখানে, 200/9 টাকা। পূর্ণ সংখ্যায় মান আসবে না। তোমার এটাকে যদি তুমি এতে করতে চাও, মানে অপ্রকৃত ভগ্নাংশে করতে চাও, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে করতে পারো, অসুবিধা নেই। এটা করলে কত হবে? ওর কাছাকাছি গুণিতক কি আছে? 9, এটা ভাগ করে দেখে না, 9 2 18, তারপরে একটা শূন্য নামবে, 20 9 180, আবার 20 9 180, 21 9 189, 9 2 18, 2 0, এখানে আবার একটা 2 লাগাও। আচ্ছা 2 যদি লাগাই তাহলে এটা হচ্ছে, আচ্ছা এরকম ভাবেই রাখো আসলটাকে। আচ্ছা
আচ্ছা এইরকম টাইপের কেন আসছে? আসল 72 টাকা সুদ, 4.5% 4 বছর ধরে খাটছে, এইটাই আসল। এইভাবে রেখে দাও, কারণ এটাকে দেখতে বাজে লাগবে যদি অকৃত বরন্তে পরিণত করি। ঠিক আছে, এরকম 200/9 হলো। ওকে, কনফিডেন্ট? দেখো হয়ে গেল, এটা হচ্ছে আমাদের আসল বেরিয়ে গেল, এইরকম আসল বেরিয়ে গেল, অসুবিধা নেই। চলো প্রয়োগ করো সেকেন্ড পার্টে এসো। এটা ফার্স্ট পার্টেরটা বললাম, সেকেন্ড পার্টটাতে এসো। সেকেন্ড পার্টে খালি আমি জাস্ট খালি ছোট ছোট করে এগুলো মুছে নিচ্ছি, জাস্ট আমার কাজ করার জন্য। এই পাঁচটা তো এটা হলো তো 200/9 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আমি বাকিটাকে কিছু চেঞ্জ করব না, বাকি এই জায়গায় যে জায়গাগুলো চেঞ্জ করতে হবে সেই জায়গাগুলো আমি চেঞ্জ করছি, বাকি সব সেম থাকবে। যে জায়গাগুলো চেঞ্জ করার আমি তাহলে সেই জায়গাগুলো চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। দেখো এটা হচ্ছে সেকেন্ড পার্টে চলে আসছি। ঠিক আছে, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি হচ্ছে দেখো, মোট সুদটা বলা আছে 1 টাকা। বাবা, এই এত কম, 1 টাকা বলা আছে মোট সুদ। আচ্ছা, অঙ্ককে গরিব বানিয়ে দিয়েছে একদম। ঠিক আছে, বার্ষিক সরল সুদের হারটা বলা আছে কিন্তু 5%, মানে রেট অফ ইন্টারেস্টটা ভালো বলা আছে। আচ্ছা, আর সময় একদিন, আবার সেই সময় একদিন দিয়েছে, একদিন একদিন। তাহলে এটা কি, এবার আমি তোমাকে আর এখানে দেখাচ্ছি না যে এখানে আমরা দিনে আছে, দিন থেকে আমি ডাইরেক্ট বছরে চলে যাবো। কি হবে, 365 ভাগ করবো খালি, ভাগ মানে ভাগ চিহ্ন দিয়ে আবার লিখো না জানো, ঠিক আছে। দেখো তাহলে 100 ফর্মুলা, ফর্মুলা ইউজ করো। আই, কত আছে, 1 টাকা, 1 লিখে দাও। বা এবার আরটি ইউজ করো, মানে হচ্ছে আর এর ভ্যালুটা কত দেওয়া আছে, 5, আর এটা দেওয়া আছে 1/365। ঠিক আছে, 5 দিয়ে এটাকে কাটো, 73। আমি একটু আগেই শিখিয়েছিলাম যে টেকনিকটা, সেই টেকনিক অনুযায়ী কি হয়ে যাবে, 100 সাথে 1 গুণ করলে 100ই হয়, আর এই 73টা মাথায় লাফিয়ে উঠে যাবে, তার মানে এরকম 73 হবে। এইটা সমান কি হয়ে যাবে, 7300 টাকা। হয়ে যাবে। এটা কি সুন্দর পূর্ণ সংখ্যায় উত্তর এসছে, হলো। হলো, আচ্ছা প্রয়োগ 13 হয়ে গেল। এবার আমরা চলে আসছি প্রয়োগ 16তে। দেখো কনসেপ্টটা ক্লিয়ার রাখলে দেখবে প্রবলেমে কখনো অসুবিধা হবে না। সবসময় নিজের ধারণা, কনসেপ্ট এগুলো খুব ক্লিয়ার, একদম স্বচ্ছ শীতল, একদম স্ফটিক স্বচ্ছ লাগবে, ঠিক আছে, স্ফটিক স্বচ্ছ। এই স্ফটিকের কেউ মানে জানলে আমাকে জানাবে, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক। স্ফটিকের মানে জানা থাকলে জানাবে, এটা খুব সুন্দর একটা মানে, স্ফটিক মানেটাও সুন্দর, আবার যেমন শব্দটাও সুন্দর, মানেটাও খুব সুন্দর। আচ্ছা দেখো, এবার ওরা বলেছে আসল বের করতে হবে, সুদ আসল দেওয়া আছে। দেখো এই অঙ্কগুলোতে না, এই অঙ্কগুলো ওইরকম ভাবে ডাইরেক্টলি করা যাবে না। এখানে তোমাকে সুদ আসল দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। আগে তোমাকে এখানে আসল বের করতে গেলে আগে তোমাকে সুদ আসল থেকে তোমাকে আগে একটা কনসেপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে। তুমি কি পাবে, পি ইন্টু 1+RT/100, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, আসলটা বের করতে হবে। তুমি ধরে নেবে এই অঙ্কগুলো, দেখো এই অঙ্কগুলো ধরে করতে হয়। প্রয়োগ 13 যে অঙ্কগুলো আছে এগুলো তো ধরে করতে হয়। আরো একটা শর্টকাট টেকনিক আছে, বাট তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ অ্যালাউ করবে না, ঠিক আছে। 13 না, এটা হচ্ছে প্রয়োগ 16। 13 আমরা করে চলে এসেছি, বউটা পাস্ট টেন্স হয়ে গেছে। প্রয়োগ 16, প্রয়োগ 16 কি বলছে দেখো, প্রয়োগ 16 বলছে এখানে ধরে নেবে। ফার্স্ট পার্ট দেখো, এটা ফার্স্ট পার্ট, এখানে আমরা ধরি আসল, সমান x টাকা।
পেনটা অসম্ভব হালকা হয়ে গেছে, মিলেই লিখতে হবে না। রূপম স্থানের রং ছিল ভীষণ প্রিয়, তাই সব কিছু নিয়ে দিল, ওই জন্যই মনে হয় গানটা লিখে গেছিল। আমি বেঁচে আছেন এখন। তো আচ্ছা, একটু সঙ্গীত প্রিয়, আমি একটু সঙ্গীত ভালোবাসি, তো দ্যাটস ওয়াই মাঝে মাঝে একটুখানি এন্টারটেনমেন্টও হবে, পড়াশোনাও হবে, ঠিক আছে। দেখো প্রদত্ত আছে, প্রদত্ত আমাদের কাছে কি কি আছে বলতো, আমাদের কাছে দেওয়া আছে সময়, সময় যেটা টি, এটা মানে হচ্ছে কত দেওয়া আছে গো, 5 বছর, 5 বছর বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হারটা কত বলো তো, দেওয়া আছে, এটাও দেখো দেওয়া আছে 3% দেওয়া আছে, এটাও দেওয়া আছে। হ্যাঁ দেখো, অতএব মোট সুদ আই, এটা কি হবে, ফর্মুলা কি বলে, ফর্মুলা বলে যে এইটা তো আসল আমরা ধরে নিয়েছি, সেই জন্য আমি এখানে এক্স দিচ্ছি, পি লিখবো না, কারণ আমি এখানে আসলটা ধরে নিয়েছি। আর কত আছে 3 দিয়ে দাও, আর টি কত আছে 5 লিখে দাও, বাই 100, এটাকে একটু ছোট করছি, টাকা, ঠিক আছে। এবার এইখানে দেখো, এখানে কি ওরা ওরকম ভাবে দেয়, কাটাকুটি করে দাও তাহলে 20, তাহলে এটা হবে 3x বাই 20 টাকা, ঠিক আছে। এবার দেখো এখানে কি সুদ আসল না ভেঙে ভেঙে লিখেছে, ওরা ভেঙে লিখছে সুদ আসল, অতএব দিতে পারো না, অতএব সুদ আসল সমান কি হবে, আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ। এবার আসলটা আমি তো জানি না, আমি তো ধরে নিয়েছি, ঠিক আছে। আমার কাছে আসল জানা নেই, আমার আসল জানা নেই, জানি না, আসল জানি মানে আমার পরিষ্কার জানা আছে, ঠিক আছে, ভোটার লিস্ট থেকে আমি বাদ জানি, বাট দ্য ফ্যাক্টর ইজ আসলটা আমার জানা নেই। তাহলে আমি এখানে আসলে মানটা বসাবো, আসলে মান আমি এক্স ধরে নিয়েছিলাম, আর দেখো আমার সুদটা কত বেরিয়েছে 3x/2, মানে মোট সুদ যেটা 3x/2 নয় 20, 3x/20, এইটা টাকা হলো। এবার এই দুটো যোগ করো, দেখো 20x প্লাস 3x/20 টাকা, তাই এটা কি হয়ে যাবে 23x/20 টাকা, এটা দেওয়া, এটা আছে, হলো আমাদের অ্যান্সার বেরিয়েছে। দেখো অ্যান্সার এটা নয় কিন্তু, আমাদের এটা কি বেরোলো, সুদ আসল বেরোলো, এবং প্রশ্নে দেওয়া আছে সুদ আসল একটা জিনিস, সুদ আসল একটা জিনিস আমাকে প্রশ্নে দেওয়া আছে, কত দেওয়া আছে বলো জানো, এখানে শর্তানুসারে লিখবে, এখানে লিখবে শর্তানুসারে, দেখো 23x/20, এটা মানেই হচ্ছে দেওয়া আছে 966, বা 23x এটা ইকুয়ালস টু 966, বা x ইকুয়াল টু 966/23। এইবার দেখো ভাগ করো, 23 4 92, ঠিক আছে, এখানে 4 অবশিষ্ট আছে, 4 6 23 2 46, বা x ইকুয়াল টু 42, তাহলে আসল 42 টাকা, ঠিক আছে, হয়ে গেল। অতএব আসলটা কি সমান 42 টাকা, হয়ে গেল, ডান। ও ও ও সরি 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 সরি, দাঁড়াও দাঁড়াও, 42 নয়, এখানে 20 আছে, এখানে এটা 20 গুণটা ছিল, আমরা এত সিলি মিস্টেক করেছি, সরি ফর দ্যাট, 42 নয়, এটা হবে এখানে 20 গুণ, এই যে দেখো এই 20টা ছিল না, এই 20টা ভাগে ছিল তো, ওদিকে কি হবে, তাহলে গেলে গুণে হবে, দেখো গুণ করেছি,
গুণ করেছি, তাহলে এখানে একটা গুণ আমি চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে আমার বেরোলো কাটাকুটি, এখানটাই কাটাকুটি হবে, কাটাকুটিটা জাস্ট খালি এখানে হবে, ঠিক আছে। এই 42টা মানে এই 42টা হচ্ছে তোমার এই কাটাকুটির 42, ঠিক আছে। এই কাটাকুটি করে 42 এসছে, 23 আর 966, 966 কে 23 দিয়ে ভাগ করলে 42 হয়। এবার 42 এর সাথে আবার 20 গুণ করলে এটা কত হবে, সেটা হচ্ছে যেটা হয় সেটা হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি একটু রঙিন কালি দিয়ে, এখানে আর বোঝা যাচ্ছে না। এটা হয় 840। তাহলে তোমার আসলটা কত হবে জানো? আসলটা তোমার হবে 842 হ্যাঁ 840, ঠিক আছে, 840 টাকা। এটা আমার আসল ছিল, বুঝতে পারলে? এই অঙ্কগুলোকে এইভাবে ট্যাকেল করতে হয়। বোঝা যাচ্ছে? আচ্ছা, দেখো এই সেকেন্ড পার্টটা দেখো, হলো এটা 840 হয়ে গেল। একটা পার্ট অ্যান্সার হয়ে গেল আমাদের। দেখছো এত মানে কালিটা ধরে নিচ্ছে, পেন্সিলের কালিগুলো একটুখানি টাইট বাবা আমার করে নিচ্ছে, তো ফেভার পেন্সিলের কালিগুলো এতটা প্রবলেম করে না। আচ্ছা না, বোর্ডটা একটু শুকিয়ে যাক, আমি একটুখানি একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ওই একটু পেনে কালিগুলো ভরতে হবে, কালিগুলো একটু। একটু তোমরাও বিরতি নিয়ে নাও। তোমরাও একটু বিরতি নাও, একটুখানি খালি জাস্ট কালিটা দিয়ে দিই পেনে নাও। একটু ইন্টারাপশন হচ্ছে, সরি ফর দ্যাট। তো আসলে কালিগুলো তো আমার নতুন, মানে যে রিফিলগুলো কিনেছি রিফিলগুলোতে মার্ক করা হয়নি কালিটা, কালিটা না ভরাই হয়নি একদম, পেনগুলো পড়েও ছিল। আর কাল থেকে আমি একদম সময় পাইনি, কালকে তোমাদের ক্লাস যেটা ছিল সেই ক্লাসটা করিয়ে ওঠার পর পেনে যে কালি করতে হবে এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছে।
আচ্ছা দেখো সেকেন্ড পার্টটা একটু রেডি করছি, আপনার আপাতত এগুলোতে কালি দিয়েছি, আসতে একটু সময় লাগবে। দেখো এখানেও আমরা ধরে নেব দড়ি আসল সমান। আচ্ছা এখানে পিটা কারো একদম তোমাদের মতোই ধরছি, পিটা কারো তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এবার প্রদত্ত আছে কি কি আছে দেখো, সময়, সময়ের ব্র্যাকেটে কি লিখতে পারো না লিখতে পারো তোমাদের ব্যাপার, সময় তোমরা যাদের হাতে স্পিড যেমন সেই অনুযায়ী ব্যালেন্স করে নেবে ওটাকে, ঠিক আছে। ব্র্যাকেটে টি লেখাটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে। পরীক্ষক এটুকু জানেন যে এটা সময় মানেই টি হবে, টাইম। ওকে, এখানে 6 বছর দেওয়া আছে, 6 বছর। তারপর দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার, এটা হয় আর, এটা কত দেওয়া আছে জানো, 6% দেওয়া আছে, 6%। অতএব মোট সুদ, মোট সুদটা কত হবে, আই ইকুয়ালস টু, মোট সুদ তোমাদের হবে দেখো মোট সুদের ভ্যালুটা কত, পি আর টি বাই 100, তাহলে পি তো কিছু জানা নেই আমাদের, পি লিখে দিতে হবে, তাহলে আর এর ভ্যালু কত 6 আর টি এর ভ্যালু কত বলো 6 বাই 100 টাকা। এখানে কিছু কাটাকুটি করলে করতে পারবে, এখানে একবারই কাটাকুটি হবে 3, কোনো আরেকবার হবে, এখানে আরেকটা 3 হবে 25, ঠিক আছে। 3 দিয়ে কাটান দুবার, তাহলে 3 দিলে 9, 9p বাই 25 টাকা, এটা হচ্ছে মোট সুদ। অতএব সুদ আসল, এটা সমান কি, এটা হচ্ছে আসল প্লাস সুদ, আসলটা আমি জানি না, ঠিক আছে, আসলটা আমি জানি না পি, সুদটা আমার বেশি কত, মোট সুদ যেটা, ঠিক আছে, মোট সুদটা কত বেরিয়েছে বলো, 9p বাই 25, এটাকে যোগ করে দাও পি এর সাথে টাকা, তাহলে এটা কি হবে 25p প্লাস 9p বাই 25 টাকা, এটা কি হবে 34p বাই 25 টাকা হলো। এবার এটা কি শর্তানুসারে কার সাথে ইকুয়াল করব, যে সুদ আসলটা দেওয়া আছে, যে সুদ আসলটা আমাদের দেওয়া আছে ওটার সাথে ইকুয়াল করে দেবো। দেখো কি দেওয়া আছে, দেখো আমার দেওয়া আছে 34p বাই 25, 34p বাই 25, এটার ভ্যালু দেওয়া আছে কত জানো, এটা ভ্যালু দেওয়া আছে 13,600, 13,600 বা এবারে ইকুয়াল ক্যালকুলেশন করো, 34p এটা 25 এদিকে ভাগে আছে, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, 13,600 ইন্টু 25, ঠিক আছে, বা পি বস্তু, এটাকে একটু মুছে দাও নিচে, যে কোশ্চেনটাকে মুছে দাও, 13,600 ইন্টু 25 বাই 34, দেখো আমি 17 দিয়ে কাটাকুটি করছি, 17 দিয়ে 34, 17 8 36, 0 0 বা পি সমান, দেখো 25 কে 8 দিয়ে গুণ করলে হয় 200, আর তারপরে দুটো শূন্য আছে 20,000, অতএব আসল
হবে 20,000 টাকা। আসলটা কত হবে? 20,000 টাকা। বুঝলে? প্রয়োগ 16 হয়ে গেল। দেখো এটা প্রয়োগ 19-এ আসছি। এটা ছিল প্রয়োগ 16 সেকেন্ড পার্ট। বাবা কালি গেছে। দেখো এখানে আমাদেরকে সময় বের করতে হবে। আমি দেখো তোমাদেরকে শিখিয়েছিলাম একটা শর্ট, কালিটা অতিরিক্ত পড়ে গেছে গো, কালিটা নিলে অতিরিক্ত কালি পড়ে গেছে। একে এখন ঢাকনা ছাড়াই রাখতে হবে, খাপটাতে অতিরিক্ত কালি পড়ে গেছে। আচ্ছা যেটা বলছিলাম, যেটা আছে, আমি তোমাদেরকে একটা ফর্মুলা, দেখো বেসিক ফর্মুলাটা কি, I ইকুয়ালস টু PRT বাই 100। আমার কালকে ক্লাসে আমি আলোচনাটা করেছিলাম যে কিভাবে আমরা এই একটা থেকে বিভিন্ন সূত্রগুলো আনতে পারি, যেমন P আনতে পারি। P সমান কি হয়? P ইকুয়ালস টু যেটা হয় 100I বাই RT, এটা একটা রেজাল্ট। তারপর তোমার R আনতে পারো তুমি, আর কত হবে? 100I বাই PT, এটা আনতে পারো। ঠিক আছে, T আনতে পারো, সেটা কি 100I বাই T আনছো যেহেতু, খালি আরটা নিচে নেমে যাবে, PR, PR, এই অনুমিন নেবে না, ঠিক আছে, জাস্ট পড়াশোনা। ওকে, এইগুলো এবার দেখো তোমাকে জানতে চেয়েছে সময়, মানে তোমাকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তুমি প্রথমে লিখবে, দেখো আমরা এখানে একটা কথা লিখবো, অনেকে ধরে করায়, বাট আমি নিয়মগুলো ধরে করতে পছন্দ করি না খুব একটা, ডাইরেক্ট করে দিই। ঠিক আছে, শর্ট কোশ্চেন, জাস্ট খালি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হবে। তুমি এখান থেকে এটাকে একটা, এবার কি করে এলো যদি বলো যে স্যার কি করে এলো একটু দেখান, দেখিয়ে দিচ্ছি। দেখো PR T, এটা মানে কি 100I, 100I তো 100টা দিকে গুণ হলো, PR টা একদিকে রইলো। এবার দেখো এর পরের লাইনে বা T সমান, দেখো PR এর সাথে গুণে আছে, T এর সাথে PR টা, তো P আর T এরা সবাই সবার সাথে গুণে আছে। তাহলে আমি যদি এই পোরশনটাকে ছাড়িয়ে নিই, মানে এইভাবে লিখি, যদি ধরো এটাকে যদি এইভাবে লিখতে পারি আমি, যে PR গুণ T ইনটু 100I, ঠিক আছে, বা বা তাহলে গুণে আছে, সাইড চেঞ্জ হলে কি হবে? ভাগে চলে যাবে, 100I বাই PR। ঠিক আছে, এই ফর্মুলাটাই আমি অ্যাপ্লাই করবো প্রত্যেকটা অঙ্কে। দেখো এবার দেখো প্রয়োগ কত, এটা প্রয়োগ 19। দেখো প্রদত্ত আছে আসল P সমান বার্ষিক সরল সুদের হার, R সমান মোট সুদ, I সমান, দেখো আসল কত দেওয়া আছে, এটা ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্টটা করেছি প্রয়োগ 19-এর ফার্স্ট পার্ট, আর পেজ নাম্বারটা হচ্ছে 38। দেখো মোট সুদটা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছি 1008 টাকা, 1008। আসলটা দেওয়া আছে 6400 টাকা, এটাও টাকা, এটা হচ্ছে 4.12, 4.12%
ঠিক আছে, 4.12%। এবার দেখো এই যে ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করেছি এই ফর্মুলা থেকে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তাহলে কি হবে এক্ষেত্রে, দেখো সব দেওয়া আছে, কি বের করতে হবে আমাকে, টি বের করতে হবে। তাহলে এইখানে দেখো, তাহলে আমি টি এর ক্যালকুলেশনটা কি করে করবো, দেখো এখানে আমি টি এর ফর্মুলা লিখে রেখেছি, এটাকে মুছছি, ঠিক আছে। এই ফর্মুলাটা নোট ডাউন করে নাও, যারা নোট ডাউন করনি এখন নোট ডাউন করে নাও। অতএব সময় t equals to 100 I by PR, ঠিক আছে। দেখো 100 ইন্টু I মানে কি 1008 বাই PR, P মানে হচ্ছে 6400 আর R মানে হচ্ছে 4/1/8, ঠিক আছে। এটা সময় যেহেতু এটা সবসময় বছরে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করো, এই একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো, ঠিক আছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটাও দেখো, এটা চলে যাবে 8 8 64, এটাও 8 দিয়ে নিয়ে যাও, 8 1 8, 2 0, 8 2 16, 4 8, 8 6 48, 126। এবার এখানে যদি তুমি কাটাকুটি করো, এখানে কাটাকুটি করলে 8 দিয়ে তো ডাইরেক্ট যাবে না, 8 1 8 হবে না ডাইরেক্ট, তোমাকে এখানে 4 দিয়ে তুমি 4 দিয়ে নিয়ে যেতে পারবে না, তোমার এখানে 2 দিয়ে যাবে বড় জোর 4, আর এখানটা হবে এখানটা কত হবে 2 4, এখানটা তোমার হবে 63 রেডি হবে 63। তাহলে দেখো তোমার কি হচ্ছে 63 বাই 4 ইন্টু 4 × 1 2, এটা মনে হচ্ছে 9 এর 2 বছর। দেখো এখানে 2, এটা কেটে দিলাম 2, আর এখানে 9 দিয়ে এটা কাটলাম 7, ঠিক আছে। এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, 7 এর 2 বছর। এবার 7 এর 2টাকে আবার করলে 3 পূর্ণ 1 এর 2 বছর, এটা হলো তোমার অ্যান্সার, বুঝলে। দেখো হয়ে গেল কাজ। এটা অনেকে এক্স টেক্স ধরে ক্যালকুলেশন করে সময় রেপে, অত আমি যাবো না রে ভাই, অত করবো না, শর্টকাট আমি জানি, শর্টকাট ইউজ করবো, খালি ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে। অত আমি তো করবো না, অত জটিলতা আমি যাবোই না, আমি অত জটিলতায় যাবোই না। আচ্ছা হলো, দেখো এটা একটু ইরেজ করছি। প্রয়োগ 19, পেজ 38, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি করে করতে হবে দেখো, এখানে বলা আছে এই ফর্মুলাটা মনে রাখো, কিন্তু এই ফর্মুলাটা মনে রাখো, আমি এটা ডাইরেক্ট ইউজ করব, 100 I by PR। তাহলে এখানে তোমাকে একটু কষ্ট করে লিখতে হবে, তবে এইগুলো আমি করাচ্ছি ঠিকই, এই ধরনের অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য করাচ্ছি, ঠিক আছে। সবাই কিন্তু প্র্যাকটিস করবে। তো প্রদত্ত আছে আসল পি সমান, এটা দেওয়া আছে, দেখো 500 টাকা দেওয়া আছে, 500 টাকা, সময়টা আমার দেওয়া নেই, খুব স্বাভাবিক। বার্ষিক সরল সুদের হার আর সমান 5%, মোট সুদ ব্র্যাকেটে কি I ইকুয়ালস টু 50 টাকা। আচ্ছা, অতএব সময় ব্র্যাকেটে টি, এটা মানে কি হবে 100 I by
PR, সিম্পল। এবার আই এর জায়গায় মান বসাও, 50 বসিয়ে দাও, 50 বসিয়ে দিলে আর এর মান কত, পি আর এর মান বসাও, পি হচ্ছে 500 আর কত 5, বাক্য সুন্দর সুন্দর মান দিয়েছে, 105 এ 500, 5 10 এ 50, 10 5, তাহলে অ্যান্সারটা হবে 1/5 বছর। এবার 1/5 বছরকে তুমি কিভাবে লিখবে? তুমি এখানে বছরটাকে মাসে কনভার্ট করলে তোমার কিছু লাভ হবে না। তোমার বছরে তুমি 1 বছর সমান 12 মাস করতে পারো, বা এখানে 365 দিন করতে পারো। এবার দেখো আমি এটাকে দিনে কনভার্ট করে দিচ্ছি, 1/5 ইন্টু 365, সময়টা ওরা দিন, ওরা কিছু দেয়নি, দিন, ঠিক আছে? কারণ 1 বছর মানে কত বলো, 1 বছর মানে কত? দেখো 1 বছর এটা কি করে হলো, দেখো আমি কি করে হলো এটা বলছি। দেখো 1 বছর মানে কত, 365 দিন, তাই তো? 1 বছর মানে এটা, তাহলে 1/5 বছর মানে কি হবে? যদি 1/5 গুণ হয়ে যাবে, 1/5 বছর মানে কি হবে, 365 ইন্টু 1/5 দিন। তাহলে এখান থেকে যদি 5 দিয়ে কাটাকুটি করো, এটা 73 হয়ে যাবে, 73 দিন, ঠিক আছে? এইভাবে হলো আর এইভাবে এসছে, আমি বছর থেকে ওইভাবে দিনে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? গ্রাফটা রাখছি তোমাদের বোঝার জন্য, এখানে কেটে দিলাম 73। তাহলে অ্যান্সারটা কত হবে? তাহলে অ্যান্সারটা কি হবে দেখো, অ্যান্সারটা হবে 73 দিন। বুঝতে পারলে? অ্যান্সার হয়ে গেল 73 দিন। ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার। সময়টা, এটাই হচ্ছে সময়, সময়টা হচ্ছে 73 দিন। হয়ে গেল এটা সেকেন্ড পার্টে। প্রয়োগ 19 আমাদের হয়ে গেল। এরপর আমাদের কি করতে হবে, যেটা দেখতে পাচ্ছি কত পড়ে দেওয়া আছে, প্রয়োগ 23। চলো প্রয়োগ 23-এ যাওয়া যাক। ভালোভাবেই করবো, ভালোভাবে মুছে দিই। হলো এটা, ঠিক আছে? বুঝতে পারলে? এটা কিন্তু খুব ভালো ছিল, বেশ কি সুন্দর। বছরটাকে 1/5 বছর, অনেকে ঘাবড়ে যাবে যে কিরকম ভগ্নাংশে বছর আবার কি আসবে নাকি, সঙ্গে সঙ্গে আমি এটাকে দিনে কনভার্ট করে দিলাম। কিভাবে করলাম, 1 বছর সমান 365 দিন, তাহলে 1/5 বছর সমান 1/5 কে 365 দিয়ে গুণ করে দিলাম। ওই জন্য আমি সাইডে রাস্তা লিখেছিলাম, একটু রিভাইন্ড করে দেখে নিও। দেখো এবার আমরা চলে আসছি প্রয়োগ 23, পেজ 40। 40, আচ্ছা এখানে দুটো আছে, 1 আর 2 নিজে করেই করতে বলেছে, তারপরে এগুলোর উপরে দিয়েছে। আচ্ছা কি বলেছে ফার্স্টটা দেখো, বলা আছে বার্ষিক শতকরা কত হার সরল সুদে এত টাকা, 4 বছরের সুদ এত হবে। খুব সিম্পল অঙ্ক, সুদের হার বের করতে বলেছে। দেখো আমি আবার ফর্মুলা বলছি তোমাদেরকে, আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো আই ইকুয়াল টু আমরা কি জানি, পিআরটি বাই 100। এবার আরেক প্রমাণটা কি করে এসেছিল দেখো, আবার সেই একই নিয়ম, পিআরটি এটা সমান কি 100i। তাহলে দেখো আর কে পিটি দিয়ে যদি গুণ করো, এটা সমান হয় 100i। তাহলে এখান থেকে আর কি হচ্ছে 100i বাই পিটি, ঠিক আছে? তোমরা এই, আমি বাংলা আসলে ইংলিশ মিডিয়াম পড়ি পড়ি এমন হয়ে গেছে মাঝে মাঝে, বাংলা মিডিয়ামে ভুলে যাই। বা বা বা, তাহলে আর এর এই ফর্মুলাটা মনে রাখো, নোট ডাউন করে নাও, এটা আমি অঙ্কটা ইউজ করবো, ঠিক আছে? শর্টে করার জন্য এটা নোট ডাউনটা করতে হবে। এটা আমাকে জানতে চাইছে বার্ষিক শতকরা কত হার সরল সুদের, ঠিক আছে? এটা তোমরা জানো কি, বার্ষিক শতকরা সরল সুদের হার, শতকরা নয় বার্ষিক, মানে ওই বার্ষিক সরল সুদের হার আর কি, ঠিক আছে? আই হচ্ছে মোট সুদ, বিটা হচ্ছে আসল, আর এটা কি সময়, টিটা, ঠিক আছে? এটা ইউজ করবো। দেখো
তো এখানে কি কি আছে লেখো আগে। প্রদত্ত আছে, কি কি আছে? আসল ফি এটা সমান 500 টাকা, আচ্ছা আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সময়টা হচ্ছে সময় টি সমান 4 বছর, আচ্ছা আর একটা হচ্ছে মোট সুদ দেওয়া আছে, মোট সুদ আই এটা সমান কত বলো তো 100 টাকা হলো, ঠিক আছে। এবার দেখো ডাইরেক্টলি ইউজ করো, অতএব বার্ষিক সরল সুদের হার ব্র্যাকেটে কি আর ইকুয়ালস টু 100i বাই পিটি। এবার 100 ইন্টু আই এর ভ্যালুটাকে বসাও, 100 টি 500 আর টি কত 4। এবার দেখো 100 5 এ 500 4 25 এ 100 5 5, তাহলে এটা হচ্ছে 5, তাহলে আরটা কত বেরোলো 5%, ঠিক আছে, পার্সেন্টে বেরোবে সবসময় পার্সেন্ট। হয়ে গেল ফার্স্ট পার্টটা হয়ে গেল, এটা হচ্ছে 23 এর প্রয়োগ, 23 এর এক একটা। ঠিক একই ভাবে দুইটা করব, দেখো এটা দেখে নাও কি হবে হলো। ওকে সিম্পল একদম, যে ফর্মুলাটা আমি লিখে রেখেছিলাম এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বলছি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইটা, r ইকুয়ালস টু 100i বাই পিটি, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা এই অঙ্কটার ক্ষেত্রে প্রয়োগ 23 এর যে দুটো অঙ্ক আছে দুটো অঙ্কেতেই এই ফর্মুলাটা লাগবে। সেকেন্ডটাই সময়টাকে একটু কমপ্লিকেট করেছে আর একটু টাকা সুদের পরিমাণটাকে একটু কমপ্লিকেট করেছে, দশমিকে দিয়েছে। আচ্ছা দেখো মুছি, সেকেন্ড পার্টে যাই, চলো পার্ট 2 করার আগে আমাদের মুছতে হবে আগে। দেখো এখানে আসল বলা আছে 910 টাকা, আসল বলা আছে 910 টাকা। আচ্ছা 2 বছর 6 মাস, এটাকে আমি একটুখানি এখানে একটু স্টেপ জাম্প করছি। দেখো 2 বছর 6 মাস মানে কি হয়, এটা তোমাদেরকে আগে একটা অঙ্কে আমি একটু আগে দেখিয়েছি যে 2 বছর 6 মাস থেকে আমি কিভাবে আসি। দেখো আরেকবার তবু যারা একটু রিভাইন্ড পারলে করে দেখে নিও, তবু আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2 বছর 6 মাস, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 বছর প্লাস 6 মাস, এটা মানে কি 2 বছর প্লাস 6/12 বছর। তাহলে কি হচ্ছে 2 প্লাস এখানটা 6 কাটছি 1 2 1 2 বছর। তাহলে এটা কি 2 2 4 4 1 5, তাহলে 5/2 বছর, এটা হচ্ছে সময় হবে। ঠিক আছে, আমি ওখানে ডাইরেক্ট ওটা লিখবো। বুঝতে পারলে? এই রাফটা আমি করে রাখছি এই জন্য তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয়, যার জন্য রাফটা করে রাখলাম, নাহলে ধরতে পারবে না। আমি ডাইরেক্টলি এটা এখানে এই যে সময়টা আমি এখানে বের করেছি না 5/2, এটাকে ডাইরেক্টলি এখানে বসাবো 5/2 বছর। আর সুদটা বলা আছে, ও আচ্ছা এখানে সুদে আসলে বলা আছে, আগে সুদটা বের করতে হবে, সুদটা এখানে আমাকে আগে বের করতে হবে। সুদে আসলে এখানে মোট সুদটা তোমাকে আগে বের করতে হবে, অত সহজ অঙ্কটা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুদে আসলে বলেছে, তার মানে তোমাকে আগে এখানে এই যে টাইমের রেসপেক্টে বলেছে না, সুদে আসলে এটাকে আগে এইভাবে করতে হয়। মোট সুদটা যেটা বেরোবে
সেইটাকে সুদাসল দেওয়া আছে, তুমি সুদাসল থেকে আসল বাদ দিলে একটা পেয়ে যাবে মোট সুদটা। ঠিক আছে, এখানে আর একটা জিনিস আছে, এই অঙ্কটা করার আগে, এটা এতটা পর্যন্ত করার আগে এখান পর্যন্ত লেখার পর মোট সুদটা এখন এখানে লিখো না। এটা অনেকে লিখে রাখতেও পারো, নাও রাখতে পারো, বাট এই পোর্শনটা লিখো না খালি। ঠিক আছে, এই পোর্শনটা এখন বাদ রাখো। এই পোর্শনটা লিখো, এই যে পোর্শনটা আমি লিখেছি এটা লেখো। আর এই রাফ ওয়ার্কটা এটা সাইডে দেখাবে, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম আছে। এই যে রাফ ওয়ার্কটা আমি করেছি, এই যে রাফটা, এটা সাইডে দেখাবে, খাতার সাইডে, খাতার সাইডে এই রাফ ওয়ার্কটা দেখাবে। সময় যে তুমি 5-2 বছর এনেছো, কিভাবে আনলে, এটা সময় 80, এটা সমান কি করে হলো, এটা সমান কি করে এটা হলো আর কি, তুমি এটা রাফ ওয়ার্কটা দেখাবে। ঠিক আছে, 2 বছর সমাজটাকে আমি কি করে 5-2 বছরে কনভার্ট করলাম, এটা দেখাবে। আচ্ছা দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, এটা এটা পর্যন্ত হলো। আচ্ছা, একটু আমাকে মুছতে হচ্ছে, আমি একটু নিচের দিকটা মুছছি, রাফ ওয়ার্কের পোর্শনটুকু একটু মুছছি। দেখো কি করে হলো, যে সুদাসলটা বলা আছে, সুদাসলের একটা সন্ধি বিচ্ছেদ আমি তোমাদেরকে ট্রিক শিখিয়েছিলাম। এই ট্রিকটা যাতে মনে নেই, আমি একবার মনে করে নিচ্ছি, একবার জেনে নাও। দেখো সুদাসলের যে টেকনিক বা ট্রিক আছে, সেই ট্রিকটা একটু জানতে হবে। দেখো সুদাসল, এখানে লিখবে প্রদত্ত রয়েছে সুদাসল, এটা তোমার কত দেওয়া আছে, সুদাসলটা দেখো, সুদাসলটা বলা আছে 955.50 টাকা। ঠিক আছে, 955.50 টাকা এইটা। এবার এটাকে আমি কিভাবে লিখতে পারি, দেখো, বা সুদ প্লাস আসল, এটা সমান কি 955.50 টাকা। দেখো আমি শিখেছিলাম সুদ আসল, সুদে আসলে, সুদ আসল মানে হাইফেন দিয়ে তোমাদের বই প্রথমের দিকে যেটা লিখছিল। ঠিক আছে, এখানে সুদে আসলে আছে, ওই সুদে আসলেও যা সুদ আসল তাই, সেম কথা। ঠিক আছে, ভেঙে লিখলাম। এবার আমাকে দেখো আসল কিন্তু আমাকে দেওয়া আছে, আসল কত দেওয়া ছিল, দেখো ভাই দেখো লেখা আছে 910 টাকা। এবার এখান থেকে আমি সুদটাকে বের করে নেব, প্লাস 910, এটা সমান 955.50 টাকা বসালাম। বা দেখো এখান থেকে যদি সুদটাকে ক্যালকুলেশন করো না, দেখো 910 এদিকে যোগে আছে, ওইদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে 0.50 টাকা, আর এটা হচ্ছে 514.45 টাকা, এটা হচ্ছে সুদ। এইটা বের করার জন্য আমাকে এতটা খাটতে হলো। ঠিক আছে, এটা বের করার জন্য আমাকে এতটা খাটতে হলো। এইবার আমি বের করে ফেলবো। দেখো আমি এবার এটা কি, তাহলে এবার আমার বেরিয়ে গেল মোট সুদ। এখন এই ক্যালকুলেশনটা কিন্তু আগে করবে, এতটা পর্যন্ত মানে এইটা লিখবে। আমি যেটা নাও এটা বুঝিয়ে দিই তোমাদেরকে, এই যে পোর্শনটা এটা ফার্স্ট পার্টে লিখবে, তারপর এই ক্যালকুলেশন, এটা হচ্ছে ফার্স্ট, এটা মানে ফার্স্ট পার্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এটা ফার্স্ট পার্টে লিখবে, তারপর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্ট। এবার আমি অঙ্কটাকে একটু ইরেজ করছি না, আমি ডাইরেক্ট করেছি, থার্ড পার্টে এটা লিখতে হবে। দেখো থার্ড পার্টে, এবার থার্ড পার্ট যেটা আছে, আমি থার্ড বলে লিখছি। দেখো মোট সুদ আই সমান কত পেয়েছে, 45.50 টাকা। ঠিক আছে, 45.50 টাকা। এইবার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, মানে এই যে 100/50, এখানে এখানটাতে জাস্ট খালি অ্যাপ্লাই করে দাও। দেখো 100 ইন্টু 45.50 বাই, এটা আছে পি আছে 910,
আর টি হচ্ছে 5/2। ঠিক আছে, এবার আমি একটু মুছছি জায়গাটা, মুছলে এখানটা হবে না, জড়িয়ে ঘেটে ঘর যাবে নাহলে পুরো তোমাদের। ঠিক আছে, একটু মুছছি, একটু ডিফারেন্ট গাড়িতেও করছি, মানে ফ্রেশ করে ক্যালকুলেশনটা দেখাতে হবে। এটাই তো ফাইনাল ক্যালকুলেশন। এখানে দেখো এটা সমান হচ্ছে, দেখো 100কে কোনো সংখ্যা দিয়ে গুণ করা, দেখো 100কে এটা দিয়ে গুণ, দশমিকের পরে কটা ঘর আছে, দুটো ঘর, এখানে দুটো শূন্য, তাহলে এটা হয়ে যাবে 4550। দেখো 910, এখানে নিচে একটা 2 আছে, এখানে শেষে শূন্য, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা ভাগ গেলে কত হবে জানো, 8, 1 2 5 10 হলো। আচ্ছা দেখো আমার নিচে এসছে এরকম 455 ইন্টু 5। এবার এইটা দেখো পরিষ্কারভাবে বুঝতে পারছি, এটা কাটাকুটি হয়ে যাবে, 10 আর উপরে রাখা 2 হয়ে গেল, কাজ শেষ। তাহলে 2%। একটু প্যাচ ছিল, আমরা ভালো অঙ্ক বলতে পারো, এটা প্রয়োগ 1 এর নয়, এটা প্রয়োগ 2 এর অঙ্ক। ঠিক আছে, এটা ভালো অঙ্ক, ভালো অঙ্ক বলতে পারো। পেজ 40-এ প্রয়োগ 23-এ যে রোমান 2 এর অঙ্কটা আছে এটা ভালো, কারণ এখানে তোমাকে আগে মোট সুদটা বের করতে হবে, এখানে মোট সুদটা বের করা নেই, একটু অঙ্কটাতে একটু হালকা প্যাঁচ দিয়েছে, ছোট্ট একটা প্যাঁচ দিয়েছে। ঠিক আছে, একটু ছোট্ট প্যাঁচ দিয়েছে তোমাকে, ছোট্ট প্যাঁচ দিয়ে তোমাকে ক্যালকুলেশনটা করতে বলেছে, ভালো অঙ্ক এটা। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, সবাই খুব ভালো থাকো, এবং সবাইকে বলবো যে বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। তোমাদের স্যাররা হয়তো অনেকটা এগিয়ে যাচ্ছে, আমি একটু স্লোলি ভিডিওগুলো আপলোড করছি, কারণ কয়েকদিন অসুস্থ ছিলাম এবং নিজেও আপলোড করে উঠতে পারিনি ভিডিও, তো সরি ফর দ্যাট। একটু তোমরা হয়তো আমার সাথে আপ টু ডেট এখন নেই, স্যাররা অনেকটা এগিয়ে গেছেন, আমি একটু স্লোলি করাচ্ছি, কিন্তু আমি একটু পিক আপ একটু নেব। আমি আসলে যে চ্যাপ্টারগুলোতে আছি এই চ্যাপ্টারগুলোতে একটু লিখতে হচ্ছে, এবং এর পরে যে চ্যাপ্টারটা আছে আই থিঙ্ক বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, তো সেখানেও আমাকে লিখতে হবে। সো সেই জায়গাগুলো, এবং সেখানে বোঝার জায়গা আছে অনেক কিছু, আমি জানি না তোমাদের টিচার্সরা কেমন পড়াচ্ছেন, কিন্তু আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে তোমাদেরকে রেডি করব। এবং তার সাথে সাথে আমি যেখানে আমার মনে হবে যে আমাকে রেফারেন্স বই করতে হবে, সেখানে এবারে কিন্তু দীঘার সমীকরণে যে দীঘার সমীকরণটা দিয়েছিল, ঠিক আছে, অবশ্য যে অথবাটা ছিল সেটা সহজ ছিল, একটা দীঘার সমীকরণ কিন্তু সমাধান কঠিন ছিল, সেটা সম্পূর্ণ বইয়ের বাইরের অঙ্ক, সেজন্য আমি রেফারেন্স বইগুলো পড়াবো। আমি রেফারেন্স বই হিসেবে তোমাদেরকে আগেই বলেছি কোনটা তোমরা কিনবে, সেটা হচ্ছে মাধ্যমিক গণিত, সম্পূর্ণ মাধ্যমিক গণিত, যেটা ডক্টর বৈষ্ণব ডক্টর ঘটকের লেখা, এবং আরেকটা প্র্যাকটিস করতে পারো এর পাশাপাশি, সেটা হচ্ছে মিত্র গাঙ্গুলি, আমার পাবলিকেশনের নাম মনে নেই, তবে লেখক দুটোর নাম বলে দিচ্ছি, অমিতাভ মিত্র, না মিত্র গাঙ্গুলি নয়, মিত্র গো ঠাকুরতা, আর আরেকজন দেখলাম এবার লিখেছে মিত্র গো ঠাকুরতা দাশগুপ্ত, অমিতাভ মিত্র, বিদ্যুৎ গো ঠাকুরতা এবং জয়দীপ দাশগুপ্ত নামে এরকম একজন মিত্র, ওদের পাবলিকেশনের নাম আমার মনে আসছে না, তবে আমার কাছে বইটা আছে। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে আমি বইগুলো তোমাদেরকে দেখাবো যে কোন বইগুলো তোমরা রেফারেন্স বইয়ের জন্য পড়বে। ঠিক আছে, তো আজকের মতো এখানে, গুড নাইট, টাটা।